বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারে লয়ে বিব্রত রইতে আসেনি কেউ অবনের পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে। এই শিক্ষাটাই রয়েছে জসিমউদ্দিনের প্রতিদান কবিতায়। গত ক্লাসে যা আমরা খানিকটা আলোচনা করেছিলাম, কবি পরিচিতির পর কবিতাটি পাঠ করেছিলাম। আজ আমরা কবিতাটির লাইন ধরে বিশ্লেষণ করব, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে বুঝব কবি কী বলতে চেয়েছেন এই কবিতাটিতে। আর তারপরে আমরা সৃজনশীল এবং অনুধাবনমূলক কিছু প্রশ্নের ধারণা নেব। তোমাদের সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করে আজ শুরু করেছি আমি আসমা খানম, প্রভাষক, বাংলা বিভাগ, সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। তা এসো আজ আমরা প্রতিদান কবিতার থেকে প্রত্যেকটা লাইন ধরে কি কবি আমাদের শিক্ষা দিয়েছেন উদার হতে, মহৎ হতে এবং প্রতিদান প্রতিদান তিনি কীভাবে দিয়েছেন, যা তিনি পেয়েছেন, গিভ অ্যান্ড টেক। আমরা তো জানি এ দুনিয়াটায় চলছে গিভ অ্যান্ড টেকের উপর। গিভ হিসাবে কবি যা দিয়েছেন ভালোবাসা, স্নেহ, মমতা, কিন্তু টেক হিসাবে উনি পেয়েছেন অবহেলা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এই তার প্রতিদানে তিনি এইগুলি পেয়েছেন টেক হিসাবে। কিন্তু আমরা এমন গিভ আমরা কবির মনোভাবের সঙ্গে যুক্ত হয়েই আমরা গিভ করতে চাই সবাইকে, কিন্তু টেক হিসাবে আমরা যন্ত্রণা পেতে চাই না। তাই সব মানুষকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের মাধ্যমে মহানুভব, উদার, মানবিক, ক্ষমা সুন্দরভাবে দৃষ্টিকোণ তাদের ভিতর তৈরি হয়, তাদের সেইভাবে মানসিকতা তৈরি হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। তা ভালোবাসা একটা সম্মোহনী শক্তি। এই শক্তি কী করে? সমাজের শান্তি প্রতিষ্ঠা করে। এই শক্তির মাধ্যমে পারে একটা সুন্দর নির্মূল একটা পৃথিবী তৈরি করতে। আমরা কি করি? আমরা মনে করি আমার সংসার, আমার সমাজ, আমার বিত্ত বৈভব, আমার আমার সমস্ত কিছু আমার করে, যে আমিত্ব একটা নিজের ভিতরে একটা হিংসা, প্রতিহিংসা, রেষারেষির মনোভাব সৃষ্টি হয়। এই আমিত্বকে বিসর্জন দিতে হবে। আমিত্বকে বিসর্জন দিয়ে যদি আমাদের ভিতর আমরা মিশে যেতে পারি, একত্বতা ঘোষণা করতে পারি, তাহলে কি হবে? সেই চেতনার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব, তাই না? তোমরা এমনই একটা পৃথিবী রচনা করো, এই আশা প্রত্যাশা রেখে চলো কবিতাটির লাইন ধরে প্রতিটি লাইনের পাঠ করে আমরা বিশ্লেষণ করি এবং বুঝে নিই কবি কী বলতে চেয়েছেন আর আমাদের কেমন হওয়া উচিত। দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। এখানে কবি বলতে চেয়েছেন কি? আমারে ঘর ভাঙিয়াছে যেবা, মানে কবির ঘর যে ভেঙে দিয়েছে তাকে তিনি কি করতে চেয়েছেন? তার ঘর তিনি বাঁধতে চাইছেন, তাকে তিনি আপন করার জন্য পথে পথে ঘুরছেন, কেঁদে মরছেন। মানে কবির যে ক্ষতি সাধন করছে অনিষ্টকারী, কবির সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, ক্ষতি করছে, তার ঘর ভেঙে দিচ্ছে, কিন্তু প্রতিদানে কবি কী করছেন? তাকে আপন করার জন্য কেঁদে ফিরছেন পথে পথে। আর দিগল রজনী তার তরে ঘুম যে হরেছে মোর। দীর্ঘ রজনী মানে দীর্ঘ দিনের রাতের পর রাত কবি তার তরে জেগে থাকছেন, তার শান্তির জন্য, তার মঙ্গলের জন্য, তার সমস্ত কিছু তুষ্টিমূলক চিন্তা চেতনা প্রকাশটা যাতে ঘটে, তেমনই একটা অভিব্যক্তির প্রকাশ ঘটেছে এই লাইনটিতে। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটাপি তারে ফুল করি দান, সারাটি জনম ভর, আমার এই ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এখানে কি বলছেন কবি?
আমারে কুল ভাঙিয়াছে যে বা মানে কবির যে আশ্রয় কেন্দ্র সেই কুল যে ভেঙে ফেলছে, নষ্ট করছে, তার সমস্ত ক্ষতি সাধন করে তার বসবাসের যে একটা স্থান ছিল সেটাই বিনষ্ট করে তাকে পথে নামিয়ে দিচ্ছে, এমন একটা মানসিকতা যা তার অনিষ্টকারীর মধ্যে কবির জন্য রয়েছে। কিন্তু প্রতিদানে কবি কী করছেন? কবি তার জন্য কুল তো কবি তার জন্য সব কিছু সৃষ্টি করছেন, তার ঘর বেঁধে দিচ্ছেন, তার কুল বেঁধে দিচ্ছেন, তার মঙ্গল কামনা করছেন, তার জন্য দীর্ঘ রজনী জাগছেন। জেগেছে বুকেতে আঘাত আনিয়া, মানে কবির বুকে যে আঘাত করছে, ক্ষত বিক্ষত করতেছে, প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে, যন্ত্রণায় তাকে একেবারে নিঃস্ব করে, অসহায় করে এমন একটা কুলহীন নিরহীন অবস্থান তৈরি করে দিচ্ছে, তার জন্য কবি মঙ্গল কামনা করছেন। এখানে আপন করিতে আরেকটা লাইন এখানে বলছে, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। মানে কবি তো পাচ্ছেন প্রতিনিয়ত অনিষ্টকারী থেকে, ক্ষতি সাধনকারী থেকে কি পাচ্ছেন? কাটার আঘাতে প্রতিনিয়ত তিনি ক্ষত বিক্ষত রক্তাক্ত, যতটা কষ্ট তাকে দেওয়া যায় অনিষ্টকারী কবিকে তাই দিচ্ছেন। কিন্তু কবি কিন্তু তার উপর এতটুকু রাগ করছেন না, অভিমান করছেন না, তাকে গালিগালাজ করছেন না, তাকে অভিসম্পাত করছেন না। প্রতিদানে তাকে কি দিতে যাচ্ছেন? আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোরে করেছে পার। প্রতিদানে তাকে আপন করে ভ্রাতৃত্ব সুলভ মন মানসিকতা নিয়ে তাকে বুকে টেনে নিয়ে আপন করার জন্য কেঁদে ফিরছেন। যে মোরে যে মোরে যেবা মোর বুকে যেবা কবর কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালন চৌধুরী। মানে কবির বুকে যে কবর রচনা করছে, কবিকে কষ্ট দিয়ে তার প্রিয়জনকে হারা করে সমস্ত রকম যন্ত্রণার যত উপকরণ তা কবির অনিষ্টকারী তাকে সেই রূপে যন্ত্রণায় দগ্ধ করছে, কবরের মতো একটা নিঃস্ব একটা অসহায় অবস্থানে তাকে ফেলে দিচ্ছে। কিন্তু প্রতিদানে কি করছেন কবি? তার জন্য কি করছেন প্রতিদানে কবি? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলমালন চৌধুরী, মানে যত রঙিন ফুলের একটা বাগান সৃষ্টি করছেন, একটা রঙিন ফুলের মালা গেঁথে তার জন্য অপেক্ষা করছেন, পুরো একটা বাগান তাকে উপহার স্বরূপ দিচ্ছেন। কিন্তু উনি কি পেয়েছেন? উনি পেয়েছেন কাটার আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছেন, তারপরে কবর বাঁধছে, তার জন্য নিঃস্ব একটা অবস্থান তৈরি করছে, সমস্ত কষ্টকর উপকরণ তার পথের প্রত্যেকটা পদক্ষেপে বিছিয়ে দিচ্ছেন তার অনিষ্টকারী। কিন্তু প্রতিদানে তিনি অনিষ্টকারীকে প্রতিটি পদক্ষেপে ফুল বিছিয়ে দিচ্ছেন, তার চলার পথকে মসৃণ করছেন, মসৃণ একটা অবস্থান তৈরি করছেন। এমনই একটা কামনা কবির চিত্তে লক্ষণীয়। যে মুখে সে কয় নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। মানে নিষ্ঠুর তিক্ত কথা, যে কটু কথা, হিংসাত্মক বাক্য মানে কবিকে জর্জরিত করছে তার অনিষ্টকারী ক্ষতি সাধনকারী তার নিষ্ঠুর যে বাক্য, হিংসাত্মক বাক্য মানে তাকে জর্জরিত, ক্ষতবিক্ষত এবং যন্ত্রণার সমস্ত স্তরে একদম নিম্ন স্তর পর্যন্ত তাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু কবি তার প্রতিদানে তাকে হিংসাত্মক কিছু আচরণ তার উপর করছেন না, তার প্রতি ভালোবাসা স্নেহ মমতা তার ততই বেড়ে যাচ্ছে। সে যত অনিষ্টকারী, যত তাকে কটু বাক্য দিয়ে জর্জরিত, তীর দিয়ে বিদ্ধ করি না কেন, তার হৃদয় তাকে এপড় ওপড় করে দিক না কেন, কিন্তু কবি তা করছেন না। প্রতিদানে তার জন্য ততটাই আনন্দের উপকরণ, ততটাই ভালোবাসা, ততটাই স্নেহ, ততটাই মায়া মমতা ঘেরা একটা একটা বাগান, একটা গৃহকোণ সৃষ্টি করছেন তার জন্য। কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এই যে অনিষ্টকারী, তার জন্য পৃথিবীব্যাপী কবি ঘুরে 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 যেখানে যা পাচ্ছেন তার জন্য মঙ্গলজনক, তার জন্য জীবন চলার পথে মসৃণ, তার জন্য আনন্দদায়ক, তার জন্য এমন এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন যেখানে তাকে সাজানোর জন্য সমস্ত উপকরণ দিয়ে কবি ঘুরে ফিরে তার জন্য পৃথিবীব্যাপী ঘুরে এমনই একটা পরিবেশ তৈরি করছেন। কিন্তু আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। তাকে তো সে অনিষ্টকারী তাকে পরই করে দিয়েছে, কিন্তু তিনি তাকে
পর হতে দিতে চান না। তিনি তাকে আপন করে বুকের মাঝে জড়িয়ে রাখতে চান। তার গৃহ ভাঙলেও তার গৃহ সে গড়ে দিতে চাচ্ছেন। তার জন্য কাটার আঘাতে ক্ষতবিক্ষত করলেও তিনি ফুলমালঞ্চ মানে ফুলের বাগান উপহার দিতে চাচ্ছেন। তারপর তাকে তার যে কটু বাক্য বলছেন তার পরিবর্তে তিনি প্রতিদান স্বরূপ মধুর বাক্য তার উপর বর্ষণ করে ভালোবাসায় সিক্ত করতে চাচ্ছেন। এখানে গিভ অ্যান্ড টেকটা কবির ক্ষেত্রে হয়েছে, কবির গিফটটা যেভাবে টেকটা তার সেভাবে হয়নি, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল গিভ অ্যান্ড টেক একই ধরনের, মানে কবি যেভাবে দিচ্ছেন আমরাও সেভাবে মানসিকতা সম্পূর্ণ হব, এরকম একটা শিক্ষা কবি দিতে চেয়েছেন এই প্রতিদান কবিতায়। উনি বলতে চেয়েছেন তুমি অধম তাই বলে কি আমি উত্তম হব না? অধম একজন হতেই পারে, কিন্তু সে অধমতার জবাব তো আমার অধমতা, ক্ষতির জবাব তো ক্ষতি নয়, মন্দের জবাব তো মন্দ দিয়ে নয়। সমস্ত কিছু কবি বোঝাতে চেয়েছেন এখানে উত্তম হতে হবে। উত্তম হতে গেলে যে উত্তম গুণাবলী, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, যে মহৎ গুণাবলীর প্রয়োজন, সমস্ত কিছুর সংমিশ্রণ আমাদের চিত্তে ধারণ করতে হবে। চিত্তে ধারণ করলে চিত্তের ভিতর বৃত্তের একটা ভালোবাসার একটা বৃত্তের সৃষ্টি হবে। সেই বৃত্তে পৃথিবীব্যাপী একটা সুন্দর একটা সুন্দর স্বপ্নীল একটা সুন্দর আগামী রচনা হবে, যে আগামীতে আজ যারা বাস করছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা সুখে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারবে। এমনই একটা পরিবেশ, এমনই একটা সমাজ, এমনই একটা রাষ্ট্র কবির কামনা। তো এইখানে আমরা কবিতা থেকে আমরা শিখে পেলাম ভালোবাসা কেমন একটা, কবিকে দিয়েছে, কবির ভাবনা জুড়ে রয়েছে হিংসা বিদ্বেষ মুক্ত একটা পৃথিবী গড়ে তোলার স্বপ্ন তার মনে রয়েছে। সেখানে কোনো নিষ্ঠুর আচরণের জবাব দেওয়া হবে ভালোবাসায়, অন্যায়ের আচরণ দেওয়া হবে স্নেহে, কেউ কষ্ট প্রতিশোধ পরায়ণ হলে সেখানে কবি দিয়েছেন ভালোবাসার সিক্ত একটা মন। এইভাবে যদি প্রতিটা মন্দের জবাব ভালোতে দেওয়া যায়, মন্দের উত্তর যদি সৌন্দর্যে দেয়া যায়, তাহলে সুন্দর একটা পৃথিবী রচনা হওয়া খুব একটা কঠিন নয়, খুবই সহজ। ভালোবাসা এমন এক সম্মানের শক্তি, কবি বলতে চেয়েছেন ভালোবাসা এমনই এক সম্মানের শক্তি, সমস্ত জগৎ সংসারের সমস্ত মন্দকে জঞ্জালকে এক নিমিষেই ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং বুকের ভিতর একটা সমুদ্রের মতো একটা উদারতা, মহাসমুদ্রের মতো একটা এক বুক ভালোবাসার সৃষ্টি হতে পারে। সেই শক্তিটা অর্জন করা সম্ভব কী দিয়ে? একমাত্র ভালোবাসা দিয়ে। এই ভালোবাসাই পারে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে, একটা পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে। তাহলে প্রতিটা ক্ষেত্রে যদি এই শান্তি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের গোটা পৃথিবীটা কেমন হবে? মঙ্গলজনক শান্তিময় একটা সুন্দর নির্মল একটা পৃথিবী, যেখানে নিঃশ্বাস নিলেও ভালোবাসার গন্ধ মিশ্রণ, আমরা খুব ভালোবাসার একটা স্পর্শ, একটা অনুভব আমরা খুঁজে পাবো। ভালোবাসতে মানুষকে তিনি ভালোবাসতে শিখেছেন, পরস্পরকে ভালোবাসার মধ্য দিয়েই জয় করা যায় জগৎকে, জয় করা যায় একটা মানুষের চিত্তকে। মানব চিত্তকে জয় করতে পারলে জগৎ জয় করা খুব একটা কঠিন নয়। এখানে কবি বলতে চেয়েছেন এই সব কিছু জয় করার পিছনে আমিত্ব, এই আমিত্ব আমাদের ভিতর যে আমিত্বের একটা গোড়ামি, আমার সব, আমি ভালো থাকবো, আমি ভালো খেতে খেতে যাতে পাই, আমি পড়তে পারি, আমি ভালোভাবে বসবাস করতে পারি, আমার বৃত্ত বৈভব বৃত্তিপ্রাপ্ত সব আমার, সব আমি কেন্দ্রিক। এই আমি কেন্দ্রিকতা যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের কেন্দ্রিক যদি মিশ্রণ ঘটাতে পারি, আমিকে যদি আমাদের সংমিশ্রণের করে একটা বিস্তৃতি ঘটাতে পারি, তাহলে কি হবে? একটা সুন্দর পৃথিবী, সুন্দর সমাজ, সুন্দর একটা পরিবার গঠন সম্ভব। যা দ্বারা কি সম্ভব? যা দ্বারা হিংসা রেষারেষি বিদ্বেষপূর্ণ একটা পৃথিবীর ধ্বংস সম্ভব, যেটা কবি চেয়েছেন তার এই প্রতিদান কবিতায়। তেমনই হোক আমাদের চিত্ত গঠন। এসো তাহলে কবিতাটিকে আমরা যা যা শিক্ষা পেয়েছি, তোমাদের এই কবিতাটি খুবই তোমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, পৃথিবী সুন্দর করার জন্য কবির এই শিক্ষাটিকে আমাদের পক্ষে ধারণ করতে হবে, আমাদের অন্তরে অন্তঃস্থলে ঠাঁই দিতে হবে। তাহলে কি করব? আমরা সমস্ত জগৎকে সুন্দর করতে পারব, নিজেকে সুন্দর করব। নিজেকে সুন্দর করতে পারলে আমার চারিপাশে পারিপার্শ্বিকতা সুন্দর হবে, পারিপার্শ্বিকতা সুন্দর হলে
দেশ সুন্দর হবে। দেশকে সুন্দর করতে পারলে পৃথিবী সুন্দর হবে। তাহলে সমস্ত পৃথিবী একটা ভালোবাসাময়, মঙ্গলময়, একটা সুন্দর একটা বিশ্ব তৈরি হবে, যেখানে আগামী দিনের শিশু খুব সুন্দর নিরাপদে নিঃশ্বাস নিতে পারবে। এমনই প্রত্যাশা রেখে এসো আমরা এই কবিতা থেকে কিছু অনুধাবনমূলক আর কিছু সৃজনশীল প্রশ্নের ধারণা নিই। এখানে আছে কি অনুধাবনমূলক প্রতিদান, কবিতার প্রতিদান হিসেবে কবি কি কি করতে চেয়েছেন সেটা তো আমরা কবিতার প্রত্যেকটা লাইনে লাইনে ছত্রে ছত্রে দেখেছি। প্রতিদান কবিতায় কবি সবই মঙ্গলজনক চেয়েছেন। যে তার ঘর ভেঙেছে তার ঘর বেঁধে দিতে চেয়েছেন, যে তাকে কাঁদিয়েছে তার জন্য মঙ্গলজনক মঙ্গল চিন্তা করেছেন, যে তাকে পথে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার জন্য পথে পথে কেঁদে ফিরছেন তার মঙ্গল কামনায়, যা যে তাকে সমস্ত রকম কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করেছে তার জন্য দীর্ঘ রাত জেগে জেগে কবি তার মঙ্গল কামনায় ব্যস্ত থেকেছেন, যে তাকে বুকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, রক্তাক্ত করেছে, কবর রচনার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে, তাকে তিনি আনন্দ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, স্নেহ দিয়েছেন, সমস্ত কিছু ভালো ভালো উপকরণ তার জন্য কবি সাজিয়েছেন। এই এই সৃজনশীল এই প্রশ্নের উত্তরে আমরা উত্তরগুলো এমনটি আশা করতে পারি। এইগুলি উত্তর তার। প্রতিদান কবিতায় কবি কেমন চেতনার প্রকাশ করেছে? ভাতৃত্ব সুলভ চেতনার আর মহানুভবতার চেতনার, তার ভিতর যে মঙ্গলময় যে চেতনার প্রকাশ তাই আমরা দেখেছি। আর কবির অন্যের ঘর বাঁধার মধ্যে দিয়ে কেমন মানসিকতা প্রকাশ পেয়েছে? তার উদার মানসিকতার প্রকাশ পেয়েছে। আমরা হলে কি করতাম? আমরা যদি কেউ আমার ঘর ভেঙে দিত, প্রতিদান স্বরূপ আমরা কি করতাম? সে একটা ঘর ভাঙলে আমরা 5টা ঘর ভাঙলাম, সে একটা চট দিলে আমি 5টা দিতাম, এমনই আমাদের মানসিকতা। কিন্তু কবির এই প্রতিদান কবিতার শিক্ষা আমরা কি পেয়েছি? মন্দ কিছু পেলে আমরা ভালো দিয়ে সে মন্দকে একটা মসৃণতার একটা পথে ধাবিত করব, এমনই শিক্ষা আমরা পেয়েছি। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর চরণটি ব্যাখ্যা করো। খুবই সুন্দর একটা কথা। কাঁটা পাচ্ছে কবি, তার চলার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, তার অনিষ্টকারী, তার অমঙ্গল কামনাকারী, কিন্তু কবি তার অমঙ্গল কামনা করছেন না। তাকে কি করছেন? তার জন্য ফুল বিছিয়ে দিচ্ছেন, পুষ্প দিয়ে ঘেরা একটা পথ সৃষ্টি করে দিয়েছেন, যেখানে তার চরণতল রক্তাক্ত ক্ষতবিক্ষত হবে না, অতি মসৃণতায় নমনীয় কমনীয়ভাবে তার চলার পথটা তৈরি করে দিচ্ছেন এবং ফুল দান করছেন। তাকে কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? কবিকে যে পর করছেন, পর সে করতেই পারে, তার অনিষ্টকারী, তার জন্য সেই কামনা করেছেন, কিন্তু কবি তাকে তো আপন করেছেন, ভ্রাতৃত্ব সুলভ মন দিয়ে তাকে বুকে আলিঙ্গন করে এগিয়ে নিচ্ছেন। তার জন্য তাকে সে পর নয়, তাকে পরের থেকে সে কিভাবে আপন করা যায় সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে তাকে ঘিরে রাখছেন, ফুল দিচ্ছেন, সমস্ত কিছু উপকরণ দিয়ে তাকে বুকে টেনে নিচ্ছেন, তাকে তিনি পর করতে চান না, সে মানসিকতারই প্রকাশ করেছে। যে মনে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। ব্যাখ্যা করো। কবি পথে পথে ফিরছেন তার জন্য। কবি কবির বিভাগী যার পথে, কবিকে যে পথে বিভাগী করে বের করে দিচ্ছে, তাকে সমস্ত কিছু নিঃস্ব করে, তার থেকে সমস্ত কিছু ভালো ভালো উপকরণ, তার বসবাসের আশ্রয়স্থল পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, পথে বের করে দিচ্ছেন, কিন্তু তিনি কি করছেন? পথে পথে ঘুরে ফিরছেন, তার জন্য মঙ্গল কামনা করছেন, অনিষ্ট কামনা করছেন না। সৃজনশীল প্রশ্নের ভিতরে অন্যের প্রতি সহমর্মিতা দেখানো, অন্যের প্রতি আমাদের সহমর্মিতা দেখানো শিক্ষাটাই আমরা এই প্রতিদান কবিতাটি পেয়েছি। প্রতিদান কবিতাটি পড়লে প্রত্যেকটা লাইনে সেই সহমর্মিতার প্রকাশ ঘটেছে, আমরা তো দেখেছি। মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা, কবি এই শিক্ষাই দিয়েছেন এই কবিতাটি। মানব কল্যাণে নিজেকে যদি উৎসর্গ করতে পারি, তার মতো বড় কিছু আর নাই। যেমন যেখানে বলে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, আমরা সকলের জন্য বিলীন হয়ে যাব। তার ভিতরে সেই বিলীন হওয়ার ভিতরেই আমাদের আত্মতুষ্টি, আত্মশান্তি, আত্মসুখ অনুভব করা সম্ভব। বৈষম্যপূর্ণ আচরণের প্রকাশ, এখানে যে বৈষম্য করা যাবে না, কবির অনিষ্টকারী, এখানে কবির প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছেন, কবিতার প্রতিদান স্বরূপ প্রতিটা বৈষম্যের উত্তর ভালোবাসায়, স্নেহে, মমতা, হিংসা প্রতিহিংসায় নয়, এমনই একটা রূপ আমরা দেখেছি। মানুষের
মনোভাবতার প্রকাশ এবং অন্যকে সাহায্য করার মানসিকতা। মানুষের প্রতি যে মহানুভবতার প্রকাশ, কবির এই প্রতিদান কবিতার প্রত্যেকটা ছত্রে ছত্রে কবিতা বলেছেন তার অনিষ্টকারীর জন্য কামনা করেছেন। আর যে করেছেন অন্যকে সাহায্য করার যে মানসিকতা, কবি সে পথ আমাদের দেখিয়েছেন। কিভাবে সমস্ত কিছু মন্দের জবাব মন্দে নয়, ভালোতে। কেননা ভালোবাসা এমনই এক অস্ত্র, সেটা তো আমি গত ক্লাসে বলেছিলাম, পারমাণবিক শক্তির চেয়েও ক্ষমতাধর যে অস্ত্র, সেই ভালোবাসার অস্ত্র তিনি পৃথিবীব্যাপী বিস্তৃত আনত করতে চেয়েছেন। যে অস্ত্র বিস্তৃত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ভালোবাসার শক্তিটা এতই বড়, এতই বেশি বিশাল। সুন্দর কথা মানুষের মনকে প্রফুল্ল করে। সুন্দর কথা একটা আমরা মাধুর্যময় সুন্দর কথা, আমাদের শিক্ষা, আমাদের রুচি, আমাদের সমস্ত কিছু শিক্ষা দেয় কি ভালো ব্যবহার করতে। আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত ব্যক্তির সঙ্গে, আমাদের বাড়িতে গৃহকর্মী যারা থাকে তাদের সঙ্গেও আমরা সুন্দর আচরণ করব। তার মধ্য দিয়েই আমাদের ভালো মানসিকতার ভিতর দিয়েই প্রকাশ পাবে কি সুন্দর, মনকে প্রফুল্লতা দেবে। আমরা যদি মন্দ কথা বলি, কটুবাক্য বলি, তা আমাদের মনটা বিষিয়ে যাবে, মনটা মরে যাবে, মনটা নষ্ট হয়ে যাবে। এই বিনিষ্ট আমরা করব না, মনকে সুন্দর করব, নির্মল করব, মলিন করব, পবিত্র করব। তাহলেই এই প্রফুল্লতা মনের ভিতর তৈরি হবে। নিষ্ঠুর অমানবিক মানুষের আচরণ, কিছু এখানে প্রতিদান কবিতায় কবির প্রতি যে অনিষ্টকারী তার নিষ্ঠুর আচরণের প্রকাশই আমরা দেখেছি। কিন্তু প্রতিদান স্বরূপ কবি কিন্তু নিষ্ঠুরতা দেননি, ভালোবাসাই দিয়েছেন। সহিষ্ণুতা পরম ধর্ম, তার প্রকাশ। সহিষ্ণুতা যে পরম ধর্ম, সহ্য করা যে অনেক একটা মহৎ গুণ, সে শিক্ষাটা আমরা এই প্রতিদান কবির মাধ্যমে পেয়েছি। কবি এই শিক্ষাই দিতে চেয়েছেন এই পৃথিবীব্যাপী সমস্ত মানুষকে। সহিষ্ণুতা যদি যে সয় সে রয়, আমরা এটা পড়েছি। সহ্য করলে তার ফলাফল কখনোই অমঙ্গলজনক কিছু হয় না, মঙ্গলজনক হয়। ক্ষতি সাধনকারী তোমার ক্ষতি কতক্ষণ করবে? যখন দেখবে যে এ সবসময় আমার মঙ্গল প্রত্যাশী, অমঙ্গল কামনা করছে না, তাহলে একসময় তার মন ঠিকই তোমার দিকে ফিরে আসবে, ভালোর দিকে ফিরে আসবে। এরকম কামনায় দেখা যাচ্ছে এই অধম আর উত্তম এখানে ক্ষুদ্র, এই জন্য মনকে আমাদের ক্ষুদ্র করা যাবে না। আমাদের মনের পরিসর, আমাদের হৃদয় পরিসর বিস্তৃত করা প্রয়োজন। সেই শিক্ষাটা কবি যেহেতু দিয়েছেন, তোমাদেরও মনের ভিতর, তোমাদেরই চিত্তে সেই রূপ একটা আবেশ তৈরি করো, সেই রূপ একটা চিত্ত তৈরি হোক। তোমরাও সবসময় মনে করবে সকলে আমরা প্রত্যেকেই পরের তরে। একজন তোমার অমঙ্গল চাইতেই পারে, কেউ যদি অধম হয় তুমি উত্তম হবে, তুমি উত্তমতা দিয়ে তার অধমের যে মন্দ গুণাবলী সেটা সৌন্দর্যে এবং উত্তম গুণাবলীতে পরিণত করবে। এমনই হোক তোমাদের মন, এমনই হোক তোমাদের চিত্ত, তাহলে তোমাদের চিত্তের ভিতর একটা ভালোবাসার বৃত্ত সৃষ্টি হবে। সেই বৃত্ত দিয়ে তোমরা পৃথিবী জয় করতে পারবে ইনশাল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে তোমরা ভালো থেকো, সুন্দর থাকো। তোমাদের সুন্দর মঙ্গল কামনায়, সুন্দর আগামীর প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।